ষড়যন্ত্র এখনো থেমে নেই। বিভিন্ন কায়দা কৌশলের চেষ্টা ছিল জালেমেরা, কিন্তু পারে নাই, এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। আজকে একটা ভিডিও দেখলাম, অনেকে হিন্দুরা পর্যন্ত বলছে মন্দিরে যে হামলা হয় আমরা জানি না, অথচ ভারতের টিভিতে প্রচার হয়। সেই দিন আর একটা দেখেছিলাম, জিজ্ঞাসা করছে যে আমার ভাই, আমার বোন, আমার এক আত্মীয় 40 বছরের সাজানো সংসার, সে হিন্দু হওয়ার কারণে এই 5 তারিখের পরে সব হারিয়ে ফেলেছে। সাংবাদিক বলছে কোথায়? যে মেহেরপুরে। কোথায়? পরে জানাবো। যাই একটু চাপ দিয়ে বলেছে বলেন তো দেখি সত্যি করে, তখন তেড়ে যাচ্ছে মারার জন্য। তারা এই মানুষগুলো এ দেশের না, এরা এই মেহেরপুরের এই পাশে এই বর্ডার পার হয়ে এসে দেশের মানুষকে কালার করতে মিডিয়ার সামনে দেখাতে চাচ্ছে যে দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি ক্ষমতা নেওয়ার পরে যে কথাগুলো বলেছিলেন তার অন্যতম এই সংখ্যালঘু এই ধোয়া তুলে যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় আছে তাদেরকে আমি কড়া বার্তা দিয়ে, ভারতের বুকে মুসলমানেরা সংখ্যালঘু, ওরা যেমন নিরাপদে আছে এই দেশের সংখ্যালঘু ছাড়া ওরাও নিরাপদে থাকবে ওই রকম। তা আপনি সহ্য করতে পারবেন? মসজিদ ভেঙে দিয়ে মন্দির বানানো হচ্ছে, এই বাংলাদেশে এরকম ইতিহাস নেই। আছে কিন্তু প্রতিবেশী রাষ্ট্রে আছে। নামাজ পড়তে দাঁড়িয়েছে, নামাজের ভেতরে পেছন দিক থেকে লাথি মারছে, এইটাও দেখলাম। এদেশে পূজা করছে, পূজারত অবস্থায় কাউকে মেরে ফেলেছে, লাথি দিচ্ছে, আমরা এটা দেখতে তো পাইনি, কোনোদিন শুনিও নি। জানা আপনারা যা করছেন নিজের দিকে তাকিয়ে, যে মানুষগুলো অত্যাচার জুলুম নির্যাতন করেছিল আপনি অতটুকু তাদের উপর করতে পারেন। এই 17 বছর যা করেছেন আপনি যে বিবেককে জিজ্ঞাসা করেন, যদি অতটুকু করি আপনি টিকে থাকতে পারবেন? 15 বছর যে জুলুম নির্যাতন সহ্য করলাম আমরা, পুলিশ ছাড়া মাত্র একদিনও আপনি টিকতে পারেননি। একটা মানুষের জিকির যে পরিমাণ হয়েছিল, আমার মনে হয় আল্লাহর জিকির যদি আমরা ওই পরিমাণ করতে পারতাম আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। একটা মানুষ মারা গেছে, সে যেভাবেই মারা যাক, তার জন্য এত আলোচনা হয়। তাদের আলোচনা হলে মানুষের অন্তরে তৃপ্তি লাগে। কাদের? আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন ঈমান যাদের আছে তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে, আল্লাহর জিকির করলে মনে শান্তি আসে। আর আমরা দেখি যে পুরা উল্টা, আল্লাহ বাদ দিয়ে মানুষের জিকির করলে মানুষের অন্তরে শান্তি আসে। এ কি মানুষ আছে? আর আয়াতের প্রথম শব্দ ছিল আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তাদের কলব প্রশান্তি লাভ করে, ঠান্ডা হয়ে যায়, শীতল হয়, শান্তি পায় তখন যখন তাদের সামনে আল্লাহর জিকির হয়। তারা যখন আল্লাহর জিকির করে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। আল্লাহর জিকিরের বাইরে ঈমানদারের জীবনে শান্তি আর আছে? নেই। কিন্তু পোড়াটা উল্টা দেখলাম, তার মানে তাদের ঈমান নেই। কথা বলেন না কেন? কোন ঈমানদার যদি মারা না যায়, বেঈমান মারা যায়, তার জানাজা পড়া জায়েজ আছে? এই কথাটা মনে হয় শক্ত হয়ে গেল। কথার অর্থ বোঝার চেষ্টা করেন। কোন বেঈমান মারা গেলে তার জানাজা দেওয়া, কবরে দেওয়া জায়েজ আছে? না। অনেকে মুখ খুলছে না, একে বিশ্বাস করে না নাকি কি বলেন? কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। সূরা তাওবা 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 84 নম্বর আয়াতে আছে। আমি যত তাফসীর ঘাটাঘাটি করেছি প্রত্যেকটি মুফাসসির আয়াতের ব্যাপারে একমত।
হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন এত বড় বড় রাইসুল মুফাসসিরিন বলা হয় যাদেরকে, তারা পর্যন্ত আয়াতের ব্যাখ্যা এভাবে লিখেছেন। আল্লাহ পাক বলেন, হে নবী, ওই মানুষগুলোর কবরের পাশে দাঁড়ানো দূরের কথা, জানাজার নামাজ দূরের কথা, ওর কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, যদিও আয়াতটা নাযিল হয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ক্ষেত্রে, আল্লাহ এখানে হোম দিয়ে ঝামেলায় ফেলে দিয়েছেন আমাদের অনেককেই। আল্লাহ যদি সরাসরি তার নামটা উচ্চারণ করতেন তাহলে আয়াতের ভেতরে আমরা থাকতাম না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, এই যে হোম, এটা বহুবচন, এটা জমির। রব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, এই মানুষের কবরের পাশে দাঁড়ানো আপনার জন্য নিষেধ, তাদের জন্য দোয়া করা পর্যন্ত নিষেধ। শুধু আব্দুল্লাহ ইবনে উবাই না, কিয়ামত পর্যন্ত এর চরিত্র যারা অর্জন করবে তাদের জন্যও জানাজার নামাজ, তাদের জন্যও কবরে দেওয়া, কবরের পাশে দাঁড়ানো আপনার জন্য কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্যও জায়েজ নেই। জেলখানায় 3টা বছর ছিলাম আমি। মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ পাশের রুমে ছিলেন উনি। সকাল 9টার পরে আমাদেরকে যখন ছেড়ে দিত, ওই যে বারান্দায় শুধু সারাদিন ওনার সাথে বসে কোরআন হাদিসের কথাগুলো বলা বলি করতাম। আমার মনে হয় প্রতিদিন উনি আমাকে এই নসিহতটা করতেন, হামজা, বাইরে যদি কোনোদিন যেতে পারি, কোনোদিন কোনো কাফের মুশরিক বেঈমানের জানাজা পড়াবো না, কবরেও যাব না। কয়েকদিন প্রশ্ন করেছিলাম যে ভাই, আপনি এই বিষয়টা নিয়ে এত কঠিন, এত সিরিয়াস হয়ে যাচ্ছেন। বলে, দেখো, এই বিষয়টা সুন্নত, নফল, মুস্তাহাব, মুবানা, এটা একটা হারাম কাজ। কোন বেঈমানের জানাজার নামাজে যাওয়া, সাক্ষী দেওয়া, তাকে কবরে দেওয়া, এটা হারাম কাজ। কি কাজ? সূরা তাওবার 84 নম্বর আয়াত। এবং এই যে আলেমের যে বক্তব্য এতক্ষণ শুনলেন, ওনার এই কথা অনুযায়ী এদেশে এখন অনেকেই জানাজার নামাজের অনুপযুক্ত। প্রাণপ্রিয় ফরিদপুরবাসী, স্বাধীন দেশে এখন কথা বলছি, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় মাসখানেক আগেও এসেছিলাম পরাধীন অবস্থায়, এখন এসেছি স্বাধীন অবস্থায়। কোরআনের অনুষ্ঠানগুলো যারা বাধা দিত, এখন তারাই আমাদের কাছে অনুমতি নিচ্ছে। এইটাই স্বাধীনতা এবং পরাধীনতার পার্থক্য। আমরা পরাধীন ছিলাম, স্বাধীন দেশেও আমরা ছিলাম পরাধীন, এখন আমাদের দেশে আমরা এখন স্বাধীন। এটা যে কত বড় নিয়ামত স্বাধীনতা, বাস্তবতায় এখন আমরা টের পাচ্ছি যে আল্লাহ আমাদেরকে এটা দান করলেন। কোরআনে আল্লাহ জানিয়েছেন, যে তেলাওয়াত হচ্ছিল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী, অতি শীঘ্র আপনাকে আমি এমন কিছু দেব যাতে আপনি খুশি না হয়ে পারবেন না। আমার মনে হয় আয়াতটা এখন বাংলাদেশের এই 2024 সালের জন্যই নাজিল হয়েছে। আমরা এত বেশি খুশি হয়ে গেছি এই জুলুম নির্যাতনের পরে যে ওয়ালা সাউফা, 2টা তাকিদ দিয়েছেন, লাম একটা, সাউফা একটা। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই, অতি শীঘ্রই, ইউতিকা, হে নবী, আপনাকে আমি দান করব, দেব। রব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন। 1500 বছর আগে বিশ্ব নবী যেমন খুশি হয়েছিলেন মক্কা বিজয় হওয়ার পর, আমার তো মনে হচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরাফেরার পরে 5 তারিখের পর থেকে আমরা ঠিক ওই রকম খুশি হয়েছি। খুশি হলে মানুষ কি করবে আল্লাহ জানিস। মানুষের ঘর বাড়ি ভাঙা না, মানুষের সম্পদ আত্মসাৎ করে না, জুলুম অত্যাচার বাড়িয়ে দেওয়া না, কি করবে আল্লাহ বিজয় পেলে, খুশি হলে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, আমরা কোরআনে থেকে ওই বিষয়গুলোর সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখে
কোরআন শোনার জন্য এই ময়দানে নিয়ে আসলেন। হাজারো মানুষ এলাকায় আছে, সবাইকে আল্লাহ নিয়ে আসেন। এটা আমাদের নিজেদের ক্রেডিট নয়, আল্লাহর দয়া। আল্লাহ যাকে ভালোবাসেন, মাইয়ুরিদিল্লাহু খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। নবীজি জানিয়েছেন, আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। এখানে এসেছি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, নাকি অন্য উদ্দেশ্য আছে আমাদের? না। জায়গাটা ভেজা, বিভিন্ন জায়গায় বৃষ্টির পানি এখনো জমে আছে, কাদা, অনেকে বসতে পারছে না ঠান্ডার কারণে দাঁড়িয়ে আছে। তারপরও কোরআন শোনার জন্য যে আশা আমরা দেখাচ্ছি, যে আকাঙ্ক্ষা, আল্লাহ যেন এটা কবুল করে ওমরের মতো বানিয়ে দেন। এ কোরআনে কারীম হযরত ওমরকে যদি জিরো থেকে হিরো বানাতে পারে, আমরা তো এমনিই হিরো, নাকি? বলছে ঠিক। আমরা যে হিরো, এই হিরোই থাকলে হবে না, আরো উপরে ওঠা লাগবে। লতার কাবন্না তবাকান আন তবাক, হে নবী যে জায়গায় আছেন হবে না, ওখান থেকে উপরে ওঠা লাগবে। সুতরাং দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে বাংলাদেশ আমরা সবাই একটা পরিবার। সবাই কি বলেন তো? এই পরিবারকে আজ উপরে উঠতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনা লিহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. صدقت يا ربنا. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر
ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহুম্মা সাল্লি আলা রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আলহামদুলিল্লাহ, ফরিদপুর জেলার বোয়ালমারী থানার অন্তর্গত কি মাদ্রাসাটা? ধোলচড়া মালিখালী বায়তুল জান্নাত ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলের স্বনামধন্য সভাপতি। এখানে এত কথা বলেন কেন? এখান থেকে যান যান, ওই জায়গায় বসেন। যান, বসে কথা বন্ধ করে দাঁড়িয়ে থাকে থাকো, জায়গা না ফালে কি করবো? ওই জায়গায় দাঁড়া। মাহফিলের এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন, কুষ্টিয়া থেকে আগত ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ হাফেজ মাওলানা জুলফিকার আলী কুমারখালী, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আলোচনা রেখেছেন আপনাদের ফরিদপুরের সন্তান জনাব মাওলানা ফজলুর রহমান। এ মাহফিল যার মাধ্যমে নিয়েছি আপনাদের এই গ্রামের কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা নজরুল ইসলাম। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা,